একটি কঠিন প্রশ্ন। সত্য কথা বলা ভালো, এটা আমরা সবাই জানি, কিন্তু যদি সেই সত্য কথা কাউকে আঘাত করে, তাহলে কি সেই সত্য বলা উচিত? ধরুন আপনি কাউকে সত্য বললেন, কিন্তু সে ভেঙে পড়ল, তাহলে আপনি কি ঠিক করলেন নাকি ভুল? ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন, খোঁড়া মানুষকে খোঁড়া না বলে বলবি, আহা তোমার পাটা এমন মোড়া কেন। এটা শুধু ভাষার পরিবর্তন নয়, এটা এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। আজ আমরা বুঝব কিভাবে সত্য, করুণা ও বুদ্ধির সমন্বয়ে কথা বলাও এক ধরনের সাধনা হয়ে উঠতে পারে। আমরা অনেক সময় ভাবি, আমি তো সত্য কথাই বলেছি, কিন্তু প্রশ্ন হলো, সেই সত্য কি প্রয়োজনীয় ছিল, নাকি শুধু বলা হলো? সত্য বলা এবং সত্যকে সঠিকভাবে বলা, এই দুইটি সম্পূর্ণ আলাদা বিষয়। ভগবদ্গীতাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সত্যং প্রিয়ং হিতং চ, অর্থাৎ সত্য হতে হবে, প্রিয় হতে হবে এবং কল্যাণকর হতে হবে। যে সত্য কষ্ট দেয় কিন্তু কল্যাণ করে না, সেটি আধ্যাত্মিক দৃষ্টিতে সত্য নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিক্ষা ছিল অত্যন্ত সূক্ষ্ম। তিনি শুধু সত্য বলার কথা বলেননি, তিনি শিখিয়েছেন কিভাবে সত্য বলতে হয়। তিনি জানতেন কঠিন সত্য মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু মধুর সত্য মানুষকে পরিবর্তন করে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, কাউকে কটু কথা বলবে না, কারণ শব্দের শক্তি আছে, শব্দ ব্রহ্ম। একটি কঠিন শব্দ মানুষের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। মা সবসময় বলতেন, ভালোবাসা দিয়ে কথা বলো। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষকে শক্তি দাও। কথা যদি মানুষকে দুর্বল করে, তাহলে সেই কথা বলা উচিত নয়। শিক্ষা, কথা, আচরণ সব কিছুই মানুষকে উন্নতির দিকে নিয়ে যাবে। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন সত্য বলা উচিত? প্রথম ধাপ, নিজেকে জিজ্ঞাসা করুন, এই কথা বলা কি সত্যই প্রয়োজন? যদি উত্তর আসে না, তাহলে চুপ থাকা উত্তম। যদি মনে হয় হ্যাঁ বলা দরকার, তাহলে পরবর্তী ধাপে এই প্রশ্ন চলে আসে যে কথাটা আপনি কিভাবে বলবেন। বলবেন নম্রভাবে, মৃদু স্বরে, সম্মানের সঙ্গে। অনেক সময় আমরা জোর করে নিজেদের মতামত চাপিয়ে দিই, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে প্রথমে অনুমতি নেওয়া যেতে পারে, কারণ সবাই প্রস্তুত থাকে না সত্য শুনতে। যদি সত্য বলা হয় ভালোবাসা দিয়ে, সহানুভূতির সঙ্গে, তাহলে সেই সত্য মানুষ অনেক বেশি গ্রহণ করতে পারে। যখন আমরা রাগে, দুঃখে বা আঘাতে থাকি, তখন বলা সত্য প্রায়ই আঘাত হয়ে যায়। তাই সেই সময় চুপ থাকা উত্তম। উপনিষদ আমাদেরকে বলেছে, মানুষের ভিতরে একই আত্মা। যখন আমরা কাউকে আঘাত করি, তখন আসলে আমরা সেই পরমাত্মাকেই আঘাত করছি। আজকের যুগে কথা বলা আগের থেকে সহজ। একটা পোস্ট, একটা কমেন্ট মুহূর্তে হাজার মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি এই কথাটা কারোর মনে কতটা প্রভাব ফেলতে পারে? একটা সহজ সাধনা, পোস্ট করার আগে, যে কোনো কথা বলার আগে একটু থামুন, মনে মনে প্রার্থনা করুন এই কথায় যেন কারো কষ্ট না হয়। এই ছোট অভ্যাস আপনার কথাকে বদলে দিতে পারে। শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করে মনের ওপর। যদি মন ভরা থাকে ভালোবাসা আর ঈশ্বর চিন্তায়, তাহলে কথাও হয়ে ওঠে মধুর। এইভাবে কথা বলা একটি সাধনা। এটা শুধু নৈতিকতা নয়, এটি আধ্যাত্মিক অনুশীলন। সত্য কথা বলা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কিভাবে বলা হচ্ছে। ঠাকুর, মা, স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন সত্য, ভালোবাসা, বুদ্ধি, এই তিনের সমন্বয়েই সঠিক কথা বলা যায়। পরের বার আপনি যখন কিছু বলবেন, একটু থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই কথায় কি কারো উপকার হবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই বলুন, কারণ সঠিকভাবে বলা সত্যই মানুষকে বদলে দিতে পারে। সকলেই ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা সারদা, রামকৃষ্ণ শরণম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।